তুমি যদি এমসিকিউতে স্ট্রাগল করো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি এইচএসসি ক্যান্ডিডেট হও বা অ্যাডমিশন ক্যান্ডিডেট হও না কেন, এই ভিডিওতে আমি বলবো এমসিকিউতে ভালো হওয়ার কয়েকটা উপায়। তো নাম্বার ওয়ান হচ্ছে ভাই, পড়াশোনা করা লাগবে। তুমি যদি যে কোয়েশ্চেন আসছে সেটা ভালো মতো না পারো বা ওই কনসেপ্টটা ভালো মতো না বুঝো, তাহলে এমসিকিউতে ভালো করতে পারবে না। এটা তো অবভিয়াসলি নাম্বার ওয়ান। তো নিজের সিলেবাস কভার করা লাগবে, সে যে পিরিয়ডেই থাকো না কেন। যদি এমন হয় যে তোমার সিলেবাস কভার করতে পারতেছো না, তাইলে কিছু কিছু চ্যাপ্টার এমসিকিউ স্পেসিফিক প্রিপারেশন নিতে পারো। এমসিকিউর জন্য যে বইগুলো আছে বা কোয়েশ্চেন ব্যাংক আছে যেগুলো, সেগুলোর জন্য। আর যাদের টাইম আছে তারা অবভিয়াসলি সিলেবাস শেষ করবা। নাম্বার টু হইতেছে প্র্যাকটিস। তুমি যতই ভালো হও না কেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তুমি যদি এমসিকিউ স্পেসিফিক্যালি প্র্যাকটিস না করো, তাহলে অল্প টাইমের মধ্যে অ্যাকিউরেসির সাথে জীবনে সলভ করতে পারবে না। যে লাইফে যে কোনো কাজ যেটাই ভালো মতো করতে চাও না কেন, প্র্যাকটিস করা লাগবে। ওকে, প্র্যাকটিস ছাড়া কোনোভাবে ভালো হওয়া পসিবল না, সে যেটাই হোক না কেন। তো প্র্যাকটিস কীভাবে করবো? তোমার যদি টাইম থাকে অনেক, যদি এইচএসসি ক্যান্ডিডেট হও 27 বা 26, তাইলে এমসিকিউ স্পেসিফিক কিছু বই আছে, যেমন বিচিত্রা সিরিজ, প্লাস সিরিজ, আমি নিজে অনেকগুলো বই পড়ছিলাম। তারপরে বুয়েট, রসায়ন বুয়েট পদার্থ, বাজারে এই ধরনের বই আছে। তারপরে ভার্সিটি এ কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং এ কোয়েশ্চেন ব্যাংক, যে কোনো একটা বই নাও, ওখান থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করো। তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তাইলে ক্যালকুলেটর ইউজ করে প্র্যাকটিস করো। যদি ভার্সিটির জন্য করতে চাও, তাহলে ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করো। হোয়াট এভার ইট ইজ, প্র্যাকটিস করো। অ্যান্ড সবথেকে ভালো হয় যদি তুমি টাইমার অন করে প্র্যাকটিস করো। কারণ তুমি হয়তোবা নিজের গতিতে করতেছো, একটা এমসিকিউ সুন্দর মতো 2-3 মিনিট টাইম নিয়ে করতেছো, কোনো লাভ নাই। তুমি আলটিমেটলি ওই 36 সেকেন্ড টাইম পাবা। বা যদি ইঞ্জিনিয়ারিং কুয়েটের কথা বলি, এখানে হয়তো 1 মিনিট 1.5 মিনিট টাইম পাবা। বাট অন্যান্য জায়গায় 100টা এমসিকিউ 60 মিনিট টাইম, 36 সেকেন্ড, ঢাবিতে 45 সেকেন্ড। তো তোমার ওইভাবেই প্র্যাকটিস করা লাগবে। দেখো শুরুর দিকে হয়তো টাইম বেশি লাগবে, সমস্যা নাই, কিন্তু এই যে টাইমারটা অন রাখার কারণে অ্যাটলিস্ট এই সেন্সটা ডেভেলপ হবে যে তোমার ফাস্ট করা লাগবে। ওকে, আরামে প্র্যাকটিস করে আসলে টাইমের সাথে তুমি করতে পারবে না, রেস করতে পারবে না। ওকে, টাইম ইজ আ বিগ ফ্যাক্টর। দ্য থার্ড থিং ইজ মেন্টাল ক্যালকুলেশন। এখন তোমার ইঞ্জিনিয়ারিং হোক বা জেএমসিকিউ হোক না কেন, ক্যালকুলেটর ইউজ করা যাক বা না যাক, তুমি যদি কোনো একটা এমসিকিউ, মনে করো ম্যাথের কথা বলি, তুমি একটা এমসিকিউ ক্যালকুলেটরও সলভ করতে পারো, ওইটা তুমি খাতায় করেও বা মাথায় ক্যালকুলেশন করেও সলভ করতে পারো। তোমার কি মনে হয় কোনটা ইজিয়ার হয় বা কোনটা ফাস্টার হবে? আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি, ইঞ্জিনিয়ারিং হোক বা যেটাই হোক, মেন্টাল ক্যালকুলেশন ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে। তুমি কোয়েশ্চেন দেখার সাথে সাথে মাথায় ক্যাট করে ক্লিক করে যায়, অ্যান্ড 2-3 লাইন মাথার মধ্যে করে দেখবা যে অপশনের দিকে তাকাইলে অ্যান্সার পেয়ে যাইতেছে। ঠিক আছে? তো মেন্টাল ক্যালকুলেশন, তুমি কোয়েশ্চেনটা দেখার আগে কুইক স্ক্যান করে নিবা অপশনগুলো কী কী আছে। অনেক সময় জাস্ট অপশনগুলো দেখে বলে দেওয়া যায় যে কী কী আছে। মনে করো যে এমন একটা কোয়ান্টিটি বের করতে বলছে যে এটার ডাইমেনশন শুধুমাত্র একটা অপশনে কারেক্ট, তো বাকিগুলো তো হবে, রং হবে, এটা তো বুঝতেছই। তো মেন্টাল ক্যালকুলেশন যত বেশি করতে পারো, এটার জন্য কী করতে পারো, আমি যেটা করতাম যে ইঞ্জিনিয়ারিং হোক যেটাই হোক, আমি মাঝে মধ্যে জাস্ট সব ক্যালকুলেটর বাদ দিয়ে মাথায় মাথায় করতাম। মনে করো যে কুয়েটের কোয়েশ্চেন, স্টিল আমি ওই হাতে করা ট্রাই করতেছি। ওকে, এখন এই এক্সট্রিমে যাওয়ার দরকার নাই, তুমি ভার্সিটি কোয়েশ্চেনই হাতে সলভ করো, কিন্তু মেন্টাল ক্যালকুলেশনটা রাখো। পুরাটা ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্ট হয়ে না, কারণ অবভিয়াসলি ভার্সিটি এক্সাম তো দেওয়া লাগবে। প্লাস ভার্সিটি বাদেও ইঞ্জিনিয়ারিং, যেখানে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা, এইসব কেসেও দেখবা যে মেন্টাল ক্যালকুলেশনের কারণে তুমি ক্যালকুলেটর ইউজ করার থেকে ফাস্টার এমসিকিউ সলভ করতে পারছো। অ্যান্ড তুমি যত বেশি মানে একটা এমসিকিউ নিয়ে ভাববা মাথায়, তো দেখবা যে তুমি জাস্ট কোয়েশ্চেনটা দেখেই মাথায় ক্যালকুলেট করার এই ওয়েটা অ্যাডপ্ট করে ফেলতে পারতেছো। ওকে, তো মেন্টাল ক্যালকুলেশনের উপরে জোর দেওয়া লাগবে। এটার জন্যে বাজারে কিছু বইটই আছে, পড়তে পারো। আমার একটা বই পড়ছিলাম যে ক্যালকুলেশন হ্যাকস অর সামথিং এই টাইপের, এটা ম্যাথ অলিম্পিয়াডের জন্য অনেকে পড়ে। তো তোমার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ইজিলি করার অনেকগুলো ওয়ে আছে। তো এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই পারবা, যার টাইম আছে আর কি, অবভিয়াসলি। নাও, the fourth thing is one of the most important things when it comes to MCQ and other form of questions,
স্কিপ করো। ওকে, যেই এমসিকিউটা মিলে নাই বা যেই কোয়েশ্চেনটা মিলে নাই স্কিপ করো। একটা এক্সামে মনে করো 50টা কোয়েশ্চেন আছে, একটা কোয়েশ্চেনের জন্য সে তুমি 1 মিনিট টাইম পাইতেছো। এখন 1 মিনিটের মধ্যে যদি কোয়েশ্চেনটা না মিলে তুমি কি ভাবতেছো, তুমি 38 সেকেন্ড যদি ট্রাই করো কোয়েশ্চেনটা মেলার চান্স আছে। কিন্তু তুমি যদি নিজের দিকে তাকাও বা আমিও নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যেই কোয়েশ্চেনটা প্রথম 1 মিনিটে মিলে না, সেটা পরের 1 মিনিট কেন 2 মিনিট ট্রাই করলেও ইন মোস্ট কেসেস মিলে না। ওকে, তো দ্যাটস ওয়াই তুমি একটা কোয়েশ্চেন যদি শুরুর দিকেই বুঝতে পারো কোন কোয়েশ্চেনটা মিলবে কোনটা মিলবে না, এটা একটু শুরুর দিকে আইডিয়া করা যায়। মনে করো 10-20 সেকেন্ড করছো, ফর্মুলা বসাইছো, বাট কনফিডেন্ট ফিল করতেছো না, এই সময় তুমি ডিসাইড করতে পারো হ্যাঁ এটা স্কিপ করবো, একটা টিক মার্ক দিয়ে যাও বা গোল করে স্কিপ করে ফেলো। তোমার অনেকগুলো কোয়েশ্চেন বাকি আছে এখনো, ওইগুলোর মধ্যে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো তুমি জাস্ট একবার দেখে অ্যান্সার করে ফেলতে পারবে। ওকে, দেখবে এটা অনেকবার হয় যে তুমি হয়তো বা এদিকে টাইম বেশি নিয়ে ফেলছো, লাস্টের দিকে 10টা এমসিকিউ ছিল, তার মধ্যে তুমি 7-8টাই পারতা, অ্যান্ড 2-3 মিনিট টাইম দিলেই পারতা। ওকে, তো এই রিস্কটা নেওয়ার কোনো দরকার নাই। ওকে, আগে যেই কোয়েশ্চেনগুলো ইজি সেগুলো সলভ করো, যেগুলো কঠিন পরে সলভ করো। এটা শুনতে ইজি মনে হইলেও ইন প্র্যাকটিস এটা ইমপ্লিমেন্ট করা টাফ। রিজন হইতেছে ওই যে আমরা এটা ভাবি যে অলরেডি ইনভেস্ট করে ফেলছি, আর একটু টাইম ইনভেস্ট করি তাইলে এটা পাবো। গ্রিড, ওকে, কামস ফ্রম গ্রিড। বেটিংয়ের মতোই কাজ করে। ওকে, মনে করো যে কেউ 1,000 টাকা বেট করে হারছে, তো ও চায় কি ও আরও 1,000 টাকা ইনভেস্ট করে ওই টাকাটা ব্যাক আনতে, বাট যদি এটা লুজিং গেম হয় দেন দ্যার ইজ নাথিং ইউ ক্যান ডু অ্যাবাউট ইট। ওকে, তো স্কিপ করাটা শেখা লাগবে, অ্যান্ড এটার জন্যও প্র্যাকটিস করা লাগবে। এক্সামে নিজে একদম ডিটারমাইন হয়ে যাবে যে আজকে আমি যেটা পারি না কেন জাস্ট স্কিপ করবো, কঠিনগুলো বাদ দিয়ে ইজিগুলা তাড়াতাড়ি করবো। এটাও একটা প্র্যাকটিসেরই পার্ট। অ্যান্ড ফিফথ অ্যান্ড ফাইনাল টিপ হচ্ছে কাম থাকা। এমসিকিউ এক্সাম টাইমের অ্যাগেনস্টে রেস। তুমি যে কোনো হাই ইন্টেন্সিটি পারফরমেন্সই বলো, স্পোর্টস বলো, আর হোয়াট এভার ইট ইজ, যেই কাজেই তোমার টাইমের অ্যাগেনস্টে রেস করা লাগে সেই কাজগুলোতেই কাম থাকাটা অনেক বেশি দরকার। এই যে সিলি মিস্টেক হয় এত কিসের জন্য হয়? কারণ আমরা প্রেশার নিয়ে ফেলি। সিলি মিস্টেক কখন বেশি হয়? দেখবা যে লাস্টের দিকে গিয়ে কোয়েশ্চেন করতে গিয়ে তখন সিলি মিস্টেক হয়ে যায়, বা একটু তাড়াহুড়া করতে গেছি তখন সিলি মিস্টেক হয়ে যায়। ঠিক আছে, প্লাসের জায়গায় মাইনাস, ঠিক আছে, বা 5-এর জায়গায় 1/5, অনেক ওয়েতে সিলি মিস্টেক হয়। তো সিলি মিস্টেক দূর করার একটা ভালো ওয়ে হচ্ছে তোমার যেই প্রবলেমগুলো হয় এক্সাম হলে, মনে করো যে একটা জায়গায় ভুল করছো, সেই প্রবলেমগুলো নোট ডাউন করে ফেলা। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কাম থাকা। এক্সাম খারাপ যাচ্ছে, ডাজন্ট ম্যাটার, তোমার কাছে তো আরও টাইম আছে, আরও 20 মিনিট টাইম আছে। এই 20 মিনিটের মধ্যে তুমি তো আরও 25টা অ্যান্সার করে ফেলতে পারো। ইউ নেভার নো এরপরে কোয়েশ্চেন কী আছে। ঠিক আছে, মাঝে মধ্যে যদি এমন হয় যে অনেক বেশি স্ট্রেসড হয়ে গেছো, ফোকাস করতে পারতেছো না, 1 মিনিট অফ নাও। এই 1 মিনিট একটু আস্তে নিঃশ্বাস নাও। ওকে, ডিপ ইনহেল, স্লো এক্সহেল, নিজেকে একটু কাম ডাউন করো, তারপরে আবার কোয়েশ্চেনে ফোকাস করো। এই 1 মিনিট মনে হতে পারে যে লস হয়ে যাচ্ছে, বাট এই 1 মিনিট তোমার আরও অনেকগুলো মিনিট অ্যান্ড অনেকগুলো কোয়েশ্চেন সেভ করে দেবে। তো মোটামুটি এইগুলাই, এগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারো তাইলে আই এম কোয়াইট সার্টেন তুমি যে স্টেজেই থাকো না কেন এমসিকিউতে বেশ তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট আসবে। বেস্ট অফ লাক।